কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে, মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম। বয়স শুধু সংখ্যা, এই কথাটাকে সত্যি করে দেখালেন উত্তর 24 পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं। 1996 সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনায় ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান, কিন্তু থেমে যায়নি স্বপ্ন দেখা। 2019 সালে ফের মাধ্যমিক, 2022-এ মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক, আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন 75% নম্বর পেয়ে। अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। মানে ওদের বইগুলো একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম। ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো, আবার শুরু করো। ব্যাস আমিও শুরু হয়ে গেলাম। মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে। রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি, স্কুলে গিয়ে স্কুল ড্রেস পরেছি। উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল, আমার স্কুল আলাদা ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি। অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে, কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত। এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম। মেয়ের নম্বর 80%, সংসার সামনে, কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সাংস্কৃতিক চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলেই পথ মেলে। এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা। ভালো লাগছে, মানে কখনো কোনো অসুবিধা হয়নি। একসাথেই আমরা কলেজে গেছি, এসেছি। অবশ্যই মার খাটনি বেশি, মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না, ঘরের কাজবাজ করে তারপরে গেছে, আর আমি মার সাথেই সবসময় গেছি, এসেছি, একসাথেই সব কিছু করেছি। কখনো কোনো অসুবিধা হয়নি, সব কিছু একদম ঠিকঠাক। মানে 3 বছর যে মার সাথে পড়েছি একসাথে, মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে। অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা, কখনো সেরকম কিছু না। দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি, আর আজকে তো আমাদের 6th সেমের মার্কশিট বেরালো, তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে। এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করব। স্নেহাঙ্কুরের সঙ্গে শালিনীর রিপোর্ট, এস নিউজ।